প্রকৃতির কোলে লুকিয়ে থাকা ভেষজের জাদু নিয়ে আজ তোমাদের দেখাবো এক অনন্য হার্বাল চিরুনি, যা শুধু চুল সাজায় না, চুলকে করে তোলে পুষ্ট, মজবুত আর ভেষজ সুগন্ধে ভরপুর। প্রথমেই টুকরি নিয়ে চলে আসি থুজা গাছের কাছে। সেখান থেকে সংগ্রহ করি টাটকা সজীব থুজা পাতা। বাড়িতে এনে ডাল থেকে আলাদা করি পাতাগুলো। তারপর দিনভর শুকিয়ে তুলি ঝলমলে রোদে। সন্ধ্যাবেলায় শুকনো পাতাগুলো ঐতিহ্যবাহী হাত চাকিতে আস্তে আস্তে ভাঙি, চালনিতে ছেঁকে বানাই মসৃণ মিহি গুঁড়ো। এবার রোদে শোকোয় পলিগনাম মাল্টিফ্লোরামের মূল। তারপর সেই শুকনো মূল আর কালো শিমের বিচি টকবগে ফুটন্ত পানিতে সেদ্ধ হয়ে ছড়ায় রক্তিমা ভাব। সেদ্ধ মূলগুলো আবার শুকিয়ে নিয়ে বানানো হয় মচমচে টুকরো। অক্ষলিতে পিষে চালনিতে ছেঁকে তৈরি হয় কোমল নরম গুঁড়ো। অবশেষে এক পাত্রে মেশানো হয় মেহেদির পাতা, হলুদ, রোজমেরি, তুত পাতা, থুজা পাতা আর পলিগনাম মাল্টিফ্লোরাম। ভালোবাসা মিশিয়ে তৈরি হয় এক অনন্য ভেষজ মিশ্রণ, যা চুলের গোড়ায় পুষ্টি যোগায়, খুশকি কমায় আর চুলে আনে প্রাকৃতিক দীপ্তি। এরপর পাত্রে নিয়ে নিই পদ্ম ফুলের বীজ। পানিতে ভিজিয়ে রোদে রাখি পুরো 1 ঘন্টা। তারপর ভেজানো বীজ কড়াইতে ঢেলে ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দিতে থাকি পাক্কা 30 মিনিট। এরপর ঘন থকথকে সেদ্ধ পদ্ম বীজ পাতলা সুতির কাপড়ে ছেঁকে বের করি নির্যাস। এই নির্যাস এবার মিশে যায় আগে থেকে বানানো ভেষজ মিশ্রণে। হাত দিয়ে মেখে তৈরি হয় আঠালো মোলায়েম ভেষজের ডো। অক্ষলিতে আবার পিষে বানানো হয় আরও মসৃণ, আর তারপর সেই ডো ছাঁচে ভরে দেওয়া হয় চিরুনির আকারে। কাঁচা ভেষজ চিরুনি শুকোতে থাকে রোদের উষ্ণতায়, আর শেষ পরিচর্যায় তার ধার ঘষে করা হয় একেবারে মসৃণ। ব্যাস, তৈরি হয়ে গেল একেবারে প্রাকৃতিক ভেষজ চিরুনি, যা প্রতিদিন চুল আঁচড়ানোর সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেয় ভেষজ সুগন্ধ, চুলকে রাখে নরম, ঘন আর সুস্থ। এ যেন প্রকৃতির কাছ থেকে পাওয়া এক খাঁটি উপহার। প্রকৃতির এমন উপহারের খোঁজ পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।